পৃথিবীর যত বড় জালেমেরা আসছে প্রত্যেক জালেমদেরকে আল্লাহ এভাবেই দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। তার জ্বলন্ত প্রমাণ শেখ যুগের বাংলাদেশের শেখ হাসিনা নামক ফেরাউনকে আল্লাহ পাক কোন রাজনৈতিক দলের নেতাদের দ্বারা বিদায় করায়নি, ছোট্ট ছোট্ট বাচ্চাদের দ্বারা শেখ হাসিনাকে বিদায় করে দিয়েছে আমার আল্লাহ। বিএনপির নেতাদের মাইর খেয়ে যদি শেখ হাসিনা চলে যেত তাহলে বিএনপি ওয়ালারা বলতো আমরাই তাড়াইছি। শেখ কি বলে জামাত ইসলামের তাড়া খেয়ে যদি পালাই যেত তাহলে জামাত ইসলাম বলতো আমরাই করেছি। জামাত ইসলামের তাড়ায় শেখ হাসিনা চলে যায়নি, বিএনপির তাড়া খেয়েও শেখ হাসিনা চলে যায়নি। শেখ হাসিনা চলে গেছে ছোট্ট ছোট্ট কলেজ, স্কুল, প্রাইমারি, তারপরে এইরকম ফরকানিয়া মাদ্রাসা, রিক্সাওয়ালা, কৃষক, দিনমজুর, খেটে খাওয়া লোকদের তাড়ায় এই শেখ যুগের ফেরাউন পালিয়ে গেছে। কথা বলে ঠিক না বেঠিক? সুতরাং অহংকার আল্লাহ সহ্য করে না, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই শেখ হাসিনার বিদায়। চাঁপাই নবাবগঞ্জের একজন এমপি গতকালকে একটা বাজে কথা বলেছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। তিনি বলেছেন, তার যা বক্তব্য, তিনি বলেছেন এই হুজুররা হলো ধর্ম ব্যবসায়ী। চাঁপাই নবাবগঞ্জের এমপি সম্পর্কে আমাদের বক্তব্য হচ্ছে, আপনি যদি 24 ঘন্টার ভিতরে উইথড্র না করেন আপনার মৃত্যুর পরে জানাজা পড়া কোনো হুজুর পাবেন না। ইতিপূর্বে আওয়ামী লীগের লোকের বক্তব্যগুলো ছিল এরকমই। কথা বলে ঠিক না বেঠিক? আওয়ামী লীগের বক্তব্য যদি আপনারা দেন তাহলে আওয়ামী লীগের আর আপনার ভিতরে কোনো মতপার্থক্য সৃষ্টি হয় না, ধরে নেবে আপনারাও আওয়ামী লীগের দালাল দালাল দালাল। আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করি। ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা নির্বাচনের সময় টুপি মাথায় দেয়। ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা নির্বাচনের সময় এক আসরের নামাজ 3 বার পড়ে। যত মসজিদে যায় তত মসজিদে দিয়ে আসরের নামাজ পড়ে, ওর আসরের নামাজ পড়ে শেষ হয় না। এরাই ধর্ম ব্যবসায়ী। আল্লাহর কসম, মিজানুর রহমান আজারি ধর্ম ব্যবসায়ী নয়। ওনার রাগ হয়েছে কোথায় জানেন? ওনার রাগ হয়েছে যে মিজানুর রহমান আজারি একটা কথা বলেছে না, যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য অপেক্ষায় আছে। এই জায়গায় ওনার রাগ। বলুন তো, বাংলাদেশে যত জায়গায় লুটপাট হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এই চাঁদাবাজি লুটপাটের সঙ্গে একটা জামাত শিবিরের লোক জড়িত আছে আপনারা দেখাই দেন তো। একটা হেফাজতের আলেমরা জড়িত আছে দেখান। জামাতের নাম ধরে অনেক কিছু করতে পারে অনেকে, কিন্তু জামাতের ঘোষিত কর্মী হতে গেলে কিন্তু কয়েকটা জিনিস করা লাগে। রিপোর্ট রাখা লাগে, তারপরে অর্থসহ কোরআন পড়া লাগে না, অর্থসহ কোরআন পড়াও লাগে, অর্থসহ হাদিস পড়া লাগে, কয়েক তো জামাতে নামাজ পড়ে সব রিপোর্ট লাগা লাগে, কমপক্ষে 10 পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়া লাগে, ইয়ানাত দেওয়া লাগে, বৈঠক করা লাগে। এইরকম ঘোষিত কর্মী যার এই রিপোর্টগুলো রাখে, এরকম একটা কর্মী দেখাইয়ে দেন যে এই কর্মী উমুকের বাড়িঘর দখল করেছে, উমুকের দোকানে চাঁদা নিয়েছে, উমুকের রাস্তায় ট্রাক দাঁড়িয়ে চাঁদা দাবি করেছে, দেখিয়ে দেন। বাংলাদেশ জামাত ইসলাম যদি তার বিচার না করে, আল্লাহর কসম জামাত শিবিরের নাম নিয়ে কেউ কথা বলার সাহস বাংলাদেশে পাবে না। আপনাদের দলের লোকজন চাঁদা তুলতেছে, ঘর বাড়ি দখল করতেছে, সব জায়গায় নয়, 2-1 জায়গায়। এই তো এই তো এই তো তাহলে ক্ষমতায় যাওয়ার আগে পুকুর দখল করেছে, আর ক্ষমতায় যদি আর যাইতে পারে তাহলে নদী দখল করবে, ক্ষমতায় যদি যাইতে পারে তাই গ্রাম দখল করবে, ক্ষমতায় যদি যাইতে পারে এই মাহফিল দখল করে ওদের আয়ত্তে নিয়ে নেবে। কথা বলেন কথা বলেন কথা বলেন। এই কথাটা বললি চাঁপাই নবাবগঞ্জের এমপি আপনার কলিজায় জ্বালা ধরলো কেন? তাহলে বোঝা গেল সকল দেশের সাদার একটা অংশ আপনার পকেটে যায়, এই জন্য আপনার এত গাত্রদাহ হচ্ছে। আপনি সাদাবাজদের গডফাদার। তারেক জিয়া ওখান থেকে বলতেছে সাদাবাজিদের দলে কোনো স্থান নেই,
আপনি বিদেশে থাকেন, ওখানে বেশি বুঝতেই পারবেন না দেশে কি হচ্ছে। ওখানে বসে উনি বুঝতে পারতেছে না দেশে কি হচ্ছে। ভালো করে জানলে কি হবে ওনার কথা, তাই ওনার দলের লোকই শোনে না। বাংলাদেশে একটা দলের ভিতরে শুধুমাত্র শৃঙ্খলা বোধ আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। আপনি জামাত ইসলাম করেন আর না করেন ওটা আপনার ব্যাপার, আমি জামাত ইসলামের দালাল নই। কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, জামাত ইসলামের ভিতরে আর শিবিরের ভিতরে যে শৃঙ্খলা বোধ আছে অন্য কোনো দলের ভিতরে নাই নাই নাই। যদি বলেন প্রমাণ দেন, আমি একটা দুটো প্রমাণ দিই। 64টা জেলা সহ এক একটা জেলা 2-3 ভাগ হয়ে গেছে, 74টা জেলায় আমিরে জামাত নির্বাচন হয়ে গেছে। 74টা জেলায় আমিরে জামাত নির্বাচন হওয়ার পরে একটা জেলার থেকে বিদ্রোহী কোনো প্রার্থী বলেনি যে আমি এই আমিরে জামাতকে মানি না। এটা যদি বিএনপি আওয়ামী লীগের ভিতরে হইতো, মারামারি, কাটাকাটি, ঢিল ছোড়াছড়ি, চেয়ার ভাঙাভাঙি, কত কিছু হতো। কেন্দ্রীয় শিবিরের সভাপতি নির্বাচিত হয়ে গেল কয়েকদিন আগে, সেখানে যারে নির্বাচিত করা হয়েছে সবাই এক বাক্যে সেটা মেনে নিয়েছে। যদি অন্য কোনো দলে হয়তো মারামারি ঠেঙাঠেঙি শেষ ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী আর শিবিরের একজন ঘোষিত কর্মী একটা প্রমাণ দেয় যে এই লোকটা জামাত করে, বিড়িয়ে খায়। দেন প্রমাণ, আমার সামনেই দেন। হ্যাঁ, কিছু লোক ব্যতিক্রম থাকতে পারে, একেবারে যে সবাই একরকম তা না। তবে 99% 99 জন কর্মী ব্যাপারে চ্যালেঞ্জ দিতে পারি, এরা কর্মী ঘোষণা হওয়ার পরে আর সিগারেট খাইলে তার কর্মী থাকে না। তাদের ব্যাপারে আপনি বাজে মন্তব্য করেছেন, চাঁপাইনবাবগঞ্জের এমপি, আপনি কথা উইড্রো করুন, নতুবা জনগণ আপনাকে যেখানে পাবে সেখানে কিন্তু অতীতের নেতাদের মতন আপনার অবস্থা হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ। বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কসু কসু কসু। আমার ভাইয়েরা, মশা ঢুকেছে কিসের ভিতরে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু ঢুকলি হবে না, শুরু কর। মশা কামড়ায় নেতা লাফায়, মশা কামড়ায় নেতা লাফায়। জনগণ কয় কি হয়েছে কি হয়েছে? নেতা কয় কামড়ায় কামড়ায় কামড়ায়। কিসে কামড়ায়? মশাই কামড়ায়। সব বুদ্ধিজীবীরা এসে চিন্তা করলো কি করলে নেতার কামড় বন্ধ হবে। একজন বলল মাথায় একটু কিল মেরে দেখ দিন জোরে কি হয়। এখন একজন পিছনে বসে কামড় বন্ধ হয়ে গেছে। নেতা কয় ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। কিরে এক কিরে কোং শান্তি করে কেন? কি হয়েছে? কয় আর কামড়ায় না। এবার বুদ্ধিজীবীরা বলল এই কামড় বন্ধ হতে গেলে মাথায় কি মারতে হবে? কিল মারতে হবে। এইবার নেতা যতক্ষণ রাজ দরবারে বসে থাকে, জনগণ লাইন দিয়ে দাঁড়াই থাকে, যার যার সাধ্য মতন মাথায় সে কিল মারে। যার একটু রাগ আছে সে জোরে মারে, যার একটু রাগ কম সে আসতে মারে, আর যার একটু ভালোবাসা আছে সে আসতে মারে। মশা আমার কামড়ায়। জনগণ জিজ্ঞেস করলে আবার লাপান কেন? কিলিও বন্ধ হচ্ছে না, এখনো কামড়াচ্ছে। এবার বুদ্ধিজীবীরা বলল কি করিতে হইবে? কয় তাহলে এর কামড়ের মাত্রা, এর মারির মাত্রা আর একটু বাড়াইতে হবে। একজন বলল তাহলে কি করা যায়? এটা জুতোর বাড়ি মেরে দেখা যাক। নমরুদের মাথার পরে পড়ল এবার কি? ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। এবার ওং শান্তি করে। এবার জনগণ সব জুতো নিয়ে দাঁড়াই থাকলো। দেখেন যে হয়েছিল আল্লাহ, তার মাথায় এখন জুতা। গরমের বাড়ি চলে, বাড়ি খেয়ে গিয়ে মশা আবার শুয়ে গেছে, আবার কামড়াই। লাভান কেন? কই এতেও কাজ হচ্ছে না, এ ওষুধও ধরতেছে না। এবার কি করা লাগবে? এসছি জোরে মারা লাগবে। এবার সবাই লাঠি নিয়ে রেডি। এই লোকগুলো মনে লাঠি নিয়ে রেডি নাকি? সবাই লাঠি নিয়ে রেডি। আচ্ছা দাঁড়াই থাক তাবারুক দেওয়ার আগে বসাই নেব। জি থাক শুনতেছে থাক। এখন বসাবসি করতে গেলে ডিস্টার্ব হয়ে যাবে, আমার আরো 5 মিনিট সময় লাগবে। দাঁড়াই থাক। এবার সবাই লাঠি নিয়ে রেডি, বাড়ি মারে।
এক লোকের বউ জোর করিয়াই নেই নমরুদ 4-5 দিন ব্যবহার করেছিল। সেই লোকের পালা। ও লোক চিন্তা করতেছে যেমন তেমন লাঠিতে কাজ হবে না, একটু বড় ধরনের ভার লাঠি লাগবে। বাজারের থেকে বিরাট এক লাঠি নিয়ে অপেক্ষা আছে, কখন আমার ডাক পড়বে। 69 জনের মাথায় যে ডাক পড়েছে, ও আসতেছে আর শুধু চিন্তা করতেছে কখন নমরুদির পাশে যাব, কারণ এই আমার 5 দিন বউ আমার কাছে থাকতে দেয়নি। এই 69 জন পার হয়ে 70 জন যখন পিছনে ওই লোক এসেছে, এমন জোরে মেরিয়েছে বাড়ি, এক বাড়িতে নমরুদির মাথা বাস্ট। মনে করেন বিচারপতি মানকির মতন আউট, এক বাড়িতে মাথা বাস্ট হয়ে গেল। সবাই দেখলো খোলা মশা, জায়গায় চলে গেল, নমরুদ মারা গেল। তাহলে বোঝা গেল আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে সতর্ক হওয়ার জন্য প্রথম কি কি, তারপরে কি জুতার বাড়ি। তারপরেও যদি সাবধান না হও তাহলে লাঠির বাড়ি অপেক্ষায় থাকে। আমরা শেখ হাসিনারে বলেছিলাম সাবধান হয়নি, শেষ পর্যন্ত জুতো দেখালাম তাও হলো না। লাঠি না দেওয়া পর্যন্ত শেখ হাসিনা পালাইয়ে যায়নি। তাহলে বোঝা গেল প্রথম পৃথিবীর ইতিহাসে প্রথম জুতো খেল কেনা? নমরুদ। এবার চিন্তা করতাম আল্লাহ, এই নমরুদের জুতো কি অন্য কোনো দেশে ঢুকবে? কিছুদিন পরে ঢুকলাম, কিছুদিন পরে দেখলাম ওই জুতো বুশির মুখী পড়ল। দেখেননি আপনারা, দেখেননি বুশির মুখী জুতো? বুশ সমাবেশ করতে যে ওখানে একটা জুতো মেরিয়েছে, যে ডাইনি মিলল বায়ে মিলল, শেষ পর্যন্ত সেই জুতোটা কোটি কোটি ডলারে বিক্রি হয়েছে। বুশির মারা জুতো পাওয়ার কথা। এবার চিন্তা করলাম আল্লাহ, ওই জুতো কি শুধু বুশির দেশে থেকে যাবে? কিছুদিন পরে দেখলাম ভারতের এক মন্ত্রী জুতোর বাড়ি খেয়েছে। এবার দোয়া করলাম আল্লাহ, ওই জুতো কি শুধু ভারত পর্যন্ত থাকবে, বাংলাদেশে কি আসবে না? এবার দেখলাম কিছুদিন পরে বাংলাদেশের এক মন্ত্রী শাহজাহান চৌধুরী, না শাহজাহান, ওই যে নৌ পরিবহন মন্ত্রী ছিল, শাহজাহান